আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। যারা যুক্ত হয়েছেন আমার কথা ক্লিয়ার শুনতে পারতেছেন কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। জি, ক্লিয়ার সবকিছু। ওকে, সবকিছু যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা আজকের ক্লাস শুরু করে দিচ্ছি। আজকে আমাদের কম্পালসরি ইংলিশ এই বই থেকে প্রথম ক্লাস করতেছি। আমরা এর আগে শুধুমাত্র সিলেবাস নিয়ে আলোচনা করছিলাম। আমি আশা করি সিলেবাস নিয়ে আপনাদের আর কারো কোনো প্রশ্ন ক্লাস করতে যাচ্ছি। আমরা আজকে টেন্স নিয়ে আলোচনা করব। আপনারা সবাই বিভিন্ন ক্লাসে বিভিন্ন স্যারের নিকট বিভিন্ন নিয়মে টেন্স শিখে আসছেন। আমরা শুধুমাত্র আমাদের কম্পালসরি ইংলিশের যে টপিকস গুলো আছে এগুলো সবগুলোর ক্ষেত্রে টেন্সের গুরুত্ব অপরিসীম, যে কারণে আমরা টেন্সটা একটু ঝালাই করে নিয়ে আমাদের যে অন্যান্য যে টপিকস গুলো আছে সেগুলোর ক্লাস শুরু করে দেব। তো আমরা প্রথমেই আমাদের প্রথম ক্লাসটা আমরা টেন্স দিয়ে শুরু করতে যাচ্ছি। আমরা আমাদের যে লেকচার শিট আছে লেকচার শিটটা একটু শেয়ার করে দেখি আমাদের লেকচার শিটে কিভাবে টেন্স উল্লেখ করা আছে। কম্পালসরি ইংলিশের যে রেকর্ড ক্লাসগুলো আছে আমরা যতদিন পর্যন্ত ফ্রি ক্লাস কন্টিনিউ করব আমাদের সবগুলো ক্লাস আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। ক্লাস শেষে আমি ইউটিউব চ্যানেলে এই ক্লাসটা পোস্ট করব এবং পোস্ট করে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা সেখান থেকে প্রতিদিন ইউটিউব চ্যানেল থেকে ক্লাসগুলো দেখে নেবেন। তো দেখেন আমাদের কম্পালসরি যে ইংলিশ আছে এর লেকচার শিট অফ টেন্স অর্থাৎ টেন্সের উপর আজকে আমাদের আলোচনা হবে। আপনারা সবাই জানেন যে টেন্স এর বাংলা অর্থ হচ্ছে কাল বা সময়, অর্থাৎ কাজ করার যে সময় এই সময়কে বলে টেন্স। আমরা একটু বোর্ডেও লিখে আলোচনা করি। আমাদের প্রথম আলোচনার টপিকস হচ্ছে টেন্স। এর বাংলা অর্থ হচ্ছে কাল বা সময়। মূলত টেন্স হচ্ছে সময়। তো ক্রিয়ার কালকে টেন্স বলে, অর্থাৎ কাজ করার যে সময় আছে এই সময়কেই টেন্স বলা হয়। টেন্স সাধারণত তিন প্রকার। আপনারা এ বিষয়টা সবাই জানেন, অর্থাৎ যে সময় আছে এই সময়টা কি ছিল, যেমন আগের একটা সময় আছে, আগের একটা সময় থাকে, এরপর হচ্ছে বর্তমান, বর্তমান একটা সময় থাকে, আর একটা হচ্ছে পরের সময় বা ভবিষ্যৎ। তো টেন্সটাও হচ্ছে ঠিক এরকম, আগের যেটা এটা হচ্ছে অতীত, অর্থাৎ অতীতকাল, বর্তমান কাল এবং ভবিষ্যৎকাল। এই অতীতকালকে বলে পাস্ট টেন্স, এরপর হচ্ছে বর্তমান কাল এটাকে বলে প্রেজেন্ট টেন্স, আর হচ্ছে ভবিষ্যৎকাল এটাকে বলে ফিউচার টেন্স। আচ্ছা, এতটুকু আপনারা সবাই অনেক আগে থেকে জানেন এবং আপনারা বিভিন্ন ক্লাসে টেন্সের, হ্যাঁ, পুরো জীবনটাই হচ্ছে টেন্স। ইংরেজি যতদিন আপনি পড়বেন ততদিনই হচ্ছে আপনাকে টেন্স শিখতে হবে। আর টেন্স কে যদি বাংলায় বলেন যে সময়, তাহলে তো পুরো জীবনের সাথে সময় লেগে আছে। আচ্ছা, আমরা টেন্সের প্রাথমিক ভাবে যে তিনটা রূপ আছে এই রূপ তিনটা দেখে নিলাম। এখন এই টেন্স গুলোর একটু উদাহরণ আমরা দেখবো, যে প্রেজেন্ট টেন্সের উদাহরণটা কি রকম হতে পারে, এরপর হচ্ছে পাস্ট টেন্সের উদাহরণটা কি রকম হতে পারে, এরপর হচ্ছে ফিউচার টেন্সের উদাহরণটা কি রকম হতে পারে। এই টেন্স গুলোকে যদি আমরা সিরিয়াল করি তাহলে হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর হচ্ছে ফিউচার টেন্স। যেমন আমি
ভাত খাই। আরেকটা হচ্ছে আমি ভাত খেয়েছিলাম বা খেলাম। আরেকটা হচ্ছে আমি ভাত খাবো। এখন এই যে এখানে যে কাজটা হচ্ছে, রস্যই আছে এখানে বা খাই, তার মানে এখন আমি ভাত খাই এটা বোঝাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বর্তমান কাল। আর এই যে ভাত খেলাম, তার মানে আমার ভাত খাওয়াটা শেষ হয়ে গিয়েছে, তার মানে খাওয়ার কাজটা আমাদের গত হয়ে গেছে বা অতীত হয়ে গেছে, এজন্য এটা হচ্ছে আমাদের অতীত কাল। আর এই যে এখানে হচ্ছে ভাত খাবো, অর্থাৎ এই খাওয়ার কাজটা আমি এখনো সম্পূর্ণ করি নাই, ভবিষ্যতে বা আগামীতে করব বা কিছুক্ষণ পরে করব। তো কিছুক্ষণ পরে যখন কোনো টেন্সের মাধ্যমে বা কোনো বাক্য দিয়ে বোঝা যাবে যে কিছুক্ষণ পরে এই কাজটা হবে, ওইটা হবে আমাদের ভবিষ্যৎকাল। আচ্ছা, এটা গেল আমাদের বাংলা অর্থাৎ ব্যাকরণ। তো এখন এটাকে যদি আমরা ইংরেজিতে করি তাহলে হবে কি, আই ইট রাইস। আমার ইংরেজি বা আমি যে ইংরেজি, এটা হচ্ছে আই। আর হচ্ছে খাওয়ার ইংরেজি হচ্ছে ইট। ভাতের ইংরেজি হচ্ছে রাইস। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স। আচ্ছা, এরপর হচ্ছে আমি ভাত খেলাম, এটা হবে আই। এই ইটের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম হচ্ছে অ্যাড। আর ভাতের ইংরেজি হচ্ছে রাইস, এটা হচ্ছে আমাদের পাস্ট টেন্স। আর এরপরে হচ্ছে আমি ভাত খাবো, এটা হবে আই শ্যাল ইট রাইস, এটা হচ্ছে আমাদের ফিউচার টেন্স। ওকে, অনেকে লিখে দিয়েছে আই ইট রাইস, আই অ্যাট রাইস, আই শ্যাল ইট রাইস। গুড। টেন্স সম্পর্কে সবাই জানেন, তারপরেও যেহেতু আমরা একটা কোর্স শুরু করতে যাচ্ছি বা শুরু করতেছি, আমাদের এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা দরকার। তো দেখেন, এখন এই যে আমি বাক্যগুলো এখানে লিখলাম, এগুলো আমি মন গড়া লিখতে পারি নাই, এগুলো গ্রামারের নিয়ম অনুসারে লিখতে হয়েছে। তো দেখেন এখানে এই যে আই হচ্ছে আমাদের সাবজেক্ট, এরপর দিলাম প্লাস, অর্থাৎ এই এখানে যেহেতু এগুলো সংযুক্ত করা হয়ে গেছে। আচ্ছা, এখানে হচ্ছে ইট, এইটা হচ্ছে আমাদের ভার্ব, এটা হচ্ছে ভার্বের এক নম্বর রূপ বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের বেস ফর্ম। আর এরপর হচ্ছে যে রাইস, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তো দেখেন আমরা অনেক সহজেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে গঠন আছে, এই গঠনটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এরপর দেখেন আমাদের পাস্ট টেন্সের যে গঠন আছে, এটা হচ্ছে সাবজেক্ট। এরপরে যে অ্যাট লিখছি, এটা হচ্ছে আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম। আমরা এটা এখানে লিখে দিচ্ছি ভার্ব টু। এরপর হচ্ছে রাইস, এটা হচ্ছে আমাদের অবজেক্ট, আমরা এখানে দিলাম অবজেক্ট। আচ্ছা, এরপর দেখেন এখান থেকে আমরা পাস্ট টেন্সের যে গঠনটা আছে এটা পেয়ে গেলাম। এরপর হচ্ছে আমাদের ফিউচার টেন্স। তো ফিউচার টেন্সের গঠনটা হচ্ছে এরকম, আই হচ্ছে সাবজেক্ট, এখানে দিলাম সাবজেক্ট প্লাস এখানে শ্যাল অথবা উইল, হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভাব বসাতে হয়, শ্যাল, এরপর উইল। আচ্ছা, এরপর হচ্ছে অবজেক্ট, সরি, এরপর হচ্ছে ভার্ব ওয়ান, এরপর হচ্ছে অবজেক্ট। আপনারা নোট করে নিতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যে এই তিনটা টেন্সের তিনটা গঠন আমরা এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, অথবা যদি না স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন না হয় তাহলে ওকে লিখে দেন, আমরা পরের অংশে চলে যাচ্ছি।
আচ্ছা, এখন আমরা প্রত্যেকটা টেন্সের আরো আহ, 4টা করে রূপ আছে, এই রূপগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই যে বর্তমান যে কাজটা আছে, যে বর্তমান যে কাজগুলো আমাদের করা হয়, যেমন এখন আমি একটা কাজ করব, তারপর এখন একটা কাজ করতেছি, অর্থাৎ আমাদের সময়গুলোকে আরো 4টা ভাগে ভাগ করা যেতে পারে। এগুলো আমাদের লেকচার শিটে দেওয়া আছে, আমরা এখান থেকে দেখে নিচ্ছি। আচ্ছা, দেখেন এখানে বলা আছে প্রথমে প্রেজেন্ট টেন্সের যে গঠন গুলো আছে এখানে, এবং এখানে উদাহরণ দেওয়া আছে। তো প্রেজেন্ট টেন্সের আর 4টা ভাগ আছে। প্রেজেন্ট টেন্স এর যে 4টা ভাগ আছে, এটা প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এরপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আরেকটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এই যে টেন্সের আরো প্রত্যেকটা টেন্সের যে 4টা করে প্রকার আছে, এই প্রকারগুলোর আমরা গঠন প্রণালীটা একটু দেখে নেব এবং বিস্তারিত আলোচনা করব। কারণ এখানে যদি আমরা বিস্তারিত আলোচনা না করে নেই, আহ, তাহলে আমরা যখন আর্টিকেল করতে যাব, রাইট ফর্মস অফ ভার্ব করতে যাব, তখন আমাদের অসুবিধা হবে, অথবা রাইটিং পার্ট যখন আমরা লিখতে যাব তখন আমাদের অসুবিধা হবে, বা আমরা লিখতেই পারবো না। তো এই জন্য দেখেন আমরা এখন প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে গঠন প্রণালী আছে এটা দেখে নেব। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। অর্থাৎ যখন আমরা কোনো সেন্টেন্স লিখতে যাব, সেখানে প্রথমে একটা সাবজেক্ট থাকবে, এরপর হচ্ছে ভার্ব থাকবে, এরপর অবজেক্ট থাকবে, তারপর আরো অন্যান্য যে বিষয়গুলো থাকে সেগুলো থাকবে। তো উদাহরণস্বরূপ আমরা লিখতে পারি আই হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে গো, অর্থাৎ আমি যাই। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একদম প্রথম উদাহরণ। এখন এখানে আমরা সেকেন্ড যে রুল আছে, এখানে দেখা যাচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমাদের ভার্বের সাথে কি হবে, এস বা ইএস যুক্ত হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ আমাদের এখন একটু পার্সন নিয়ে আলোচনা করা উচিত। পার্সন চেনা দরকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। একটা বিষয়, একটা ছন্দ আমি এখানে লিখে দিই, এটা যদি আপনারা মনে রাখেন তাহলে পার্সন কখনো আর ভুল হবে না। ফার্স্ট পারসন আমি,
সেকেন্ড পারসন তুমি, আমি তুমি ছাড়া বাকি আছে যারা থার্ড পারসন তারা। তাহলে বিষয়টা হচ্ছে যেমন ফার্স্ট পারসন হচ্ছে আমি, তাহলে ফার্স্ট পারসন হবে কে? ফার্স্ট পারসন হচ্ছে আই, সেকেন্ড পারসন তুমি। আমির ইংরেজি হচ্ছে আই, সেকেন্ড পারসন হচ্ছে তুমি, তাহলে তুমির ইংরেজি হচ্ছে ইউ। আর থার্ড পারসন আই আর ইউ ছাড়া যত ওয়ার্ড আছে এগুলো হচ্ছে আমাদের কি থার্ড পারসন। তো আই আর ইউ ছাড়া থাকতে পারে যে হি, শি, এরপর হচ্ছে রহিম, ম্যান, ট্রি, ইটিসি। অর্থাৎ আই এবং ইউ ছাড়া যত কিছু আছে সবগুলো হচ্ছে থার্ড পারসন। এখন এই থার্ড পারসন সিঙ্গুলার আর প্লুরাল বলতে একটা বিষয় আছে, অর্থাৎ যখন একটি হয়, হ্যাঁ উই ফার্স্ট পারসন কিন্তু উই হচ্ছে প্লুরাল নাম্বার। আমরা এখন ফার্স্ট পারসন থার্ড পারসন সিঙ্গুলারের কথা বলতেছি। দেখেন হি মানে সে, এখানে একজন মানুষকে বোঝাচ্ছে যার কারণে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে সি মানেও হচ্ছে সে, হি ছেলেদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, সি মেয়েদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সি মানেও হচ্ছে সে, এখানেও একজন, যে কারণে এটাও হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। রহিম মানে একজন মানুষের নাম, রহিম এখানে একাই আছে, যে কারণে রহিমও হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে হচ্ছে মানুষ, মানুষ হচ্ছে একটা কমন নাউন, এখানে আহ, একটা মাত্র মানুষের কথা বলা হচ্ছে, যে কারণে মানুষ। এখানে ম্যান এটাও হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ট্রি মানে গাছ, এখানে গাছের কথা বোঝানো হচ্ছে, একটা গাছ, এখানেও হচ্ছে এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এদের মধ্যে কোনো একটা যদি, বা আই আর ইউ ছাড়া কোনো একটা সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করে দেব। তো বিষয়টা হচ্ছে এরকম, যেমন এখানে আমি যাই, আচ্ছা এখানে আমি স্কুল সংযুক্ত করে দেই। কে যেন কমেন্টে লিখে দিয়েছে আই গো টু স্কুল, এটাই লিখতেছি এখানে, আই গো টু স্কুল, অর্থাৎ আমি স্কুলে যাই। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা উদাহরণ। এখন যদি এখানে সাবজেক্টটা ফার্স্ট পারসন আছে, যে কারণে ভার্বের সাথে আমরা কোনো কিছু যুক্ত করি নাই, কিন্তু আমাদের সেকেন্ড রুলে বলা আছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তো এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে হি দিলাম, যে সে স্কুলে যায়। তাহলে আমাদের বিষয়টা এরকম হওয়ার কথা ছিল, হি গো টু স্কুল। কিন্তু আমাদের এই সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে, যে কারণে আমরা এখানে ইএস যুক্ত করে দেব, হি গোস টু স্কুল। আচ্ছা এবার যদি রহিম স্কুলে যায় তাহলে কি হবে? রহিম গোস টু স্কুল। আচ্ছা, তাহলে এখন আমরা দুইটা রুল শিখে ফেললাম এখান থেকে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরো অনেকগুলো রুল আছে যেগুলো আমরা রাইট ফর্মস অফ ভার্ব যখন করব তখন শিখবো। এখন যতটুকু আমাদের না শিখলেই নয়, ততটুকুই আমরা শিখবো। তো এখানে দেখেন, এখানে আবার বলা আছে যে আচ্ছা সাবজেক্ট টু এন পারসন অর প্লুরাল নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে না। অর্থাৎ এখানে যদি সেকেন্ড পারসন এবং কোনো যদি প্লুরাল নাম্বার হতো তাহলে আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে পারবো না। এর একটা উদাহরণ দেই, যেমন তুমি স্কুলে যাও, তাহলে এখানে হবে কি? তুমির ইংরেজি হচ্ছে ইউ, স্কুলে যাওয়ার ইংরেজি হচ্ছে গো টু স্কুল। এটা কিন্তু টু এন পার্সন সাবজেক্ট, এখানে ভার্বের সাথে আমরা এস বা ইএস যুক্ত করি নাই। আচ্ছা এবার এনি
প্লুরাল নাম্বার অর্থাৎ কোনো যদি বহু বচন যদি হইতো আমাদের সাবজেক্টটা, তাহলে সেখানে আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতাম না। যেমন বহু বচন হচ্ছে একটা ওয়ার্ড হচ্ছে দে, মানে তারা, গো টু স্কুল, অর্থাৎ তারা স্কুলে যাচ্ছে, এখানে এটা হচ্ছে প্লুরাল নাম্বার। তো এখানে বহু বচন হওয়ার কারণে আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করি নাই। তাহলে এখানে আমরা দেখলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়, আর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে ভার্বের বেস ফর্ম বসে বা ভার্বের এক নম্বর রূপ বসে। এক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয় না। আবার এখানে সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় সেক্ষেত্রেও ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয় না। সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় সেক্ষেত্রেও ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয় না। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন এবং উদাহরণ সম্পর্কে জানলাম। এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন এবং উদাহরণ সম্পর্কে জানবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আচ্ছা, এর গঠন হচ্ছে, আমি এদের বাংলা চেনার উপায়গুলো আপনাদেরকে বলতেছি না, কারণ আপনারা এই টেন্স প্রতিটা ক্লাসেই পড়ে আসতেছেন। এখন শুধুমাত্র আপনাদের একটু টেন্সের গঠনটা আর টেন্সের যে সাহায্যকারী ভার্ব আছে এই ভার্বগুলো একটু মনে রাখার জন্য আমি জাস্ট আপনাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি। তো এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস এইচ ভি। তো এখানে এইচ ভি মানে হচ্ছে হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব। এখানে আসে কি এম, ইজ, আর, এই তিনটা ভার্ব, সাহায্যকারী ভার্ব এখানে বসে। এরপর হচ্ছে মেইন ভার্ব, ভি1 দিলাম আমি, মানে ভার্বের এক নম্বর ফর্ম বসবে এখানে। এরপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এরপর হচ্ছে অবজেক্ট, এরপর অন্য কিছু বা আদার। এখন উদাহরণস্বরূপ আমরা এখানে লিখতে পারি, মানে আমি স্কুলে যাচ্ছি, আই এম, দেখেন এই যে সাবজেক্ট, এই যে হেল্পিং ভার্ব, এরপর হচ্ছে ভার্বের এক নম্বর রূপ, এর সাথে আইএনজি যুক্ত হবে, এরপর হচ্ছে গোয়িং টু স্কুল। আচ্ছা, এইটা হচ্ছে সাবজেক্ট। আমি একটু পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে। এটা হচ্ছে হেল্পিং ভার্ব, এটা হচ্ছে ভি1, এটা হচ্ছে আইএনজি, এটা হচ্ছে আদার। আচ্ছা, এটা গেল। এরপর আমরা এম এর ব্যবহার করলাম, এবার ইজ এর ব্যবহার করব। তাহলে হি ইজ গোয়িং টু স্কুল। এরপর আর এর ব্যবহার করব, তাহলে এখানে হবে দে আর গোয়িং টু স্কুল। আচ্ছা, এখানে আমি তিনটা সেন্টেন্স লিখছি এবং তিনটা সেন্টেন্সের আহ সাহায্যকারী ভার্ব তিন রকম লিখছি। তো এখান থেকে একটা বিষয় ধারণা নেওয়া যায় যে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সাবজেক্টের পর সাহায্যকারী ভার্ব হিসাবে এম বসে। এক্ষেত্রে সব সময় আই এর সাথে আমরা সাহায্যকারী ভার্ব হিসাবে এম বসাবো যদি টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় বা প্রেজেন্ট টেন্স হয়। এরপর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে ইজ বসে। তো এখানে দেখা যাচ্ছে আমরা সাবজেক্ট হিসাবে হি লিখছি। আমরা একটু আগে আলোচনা করছিলাম হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে আমরা হি এর সাথে আহ সাহায্যকারী ভার্ব হিসাবে ইজ লাগাইছি বা ইজ বসাইছি। এরপর এখানে আমরা লিখছি যে দে, এটা হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট বা বহুবচন। এজন্য বহুবচন যদি সাবজেক্ট হয় বা সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে সাবজেক্টের সাথে সাহায্যকারী ভার্ব হিসাবে আর বসে যদি টেন্সটা প্রেজেন্ট টেন্স হয়। আশা করি প্রেজেন্ট টেন্স সম্পর্কেও আপনাদের মোটামুটি ধারণা হয়ে গেছে। এখন আমরা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। তো দেখেন আমাদের লেকচার শিটে এখানে দেখা যাচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের
গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ, এরপর হচ্ছে ভি থ্রি হচ্ছে ভার্বের 3 নম্বর রূপ। আমরা একটু বোর্ডে লিখে দিচ্ছি, দেখেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এক্ষেত্রে গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাভ অবলিক হ্যাজ, এরপর হচ্ছে ভি থ্রি মানে ভার্বের 3 নম্বর রূপ বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর হচ্ছে অবজেক্ট, এরপর হচ্ছে এক্সটেনশন বা আদার। আচ্ছা, এখন এখান থেকে আমরা উদাহরণগুলো একটু দেখব। তো এখানে আমি লিখলাম যে আমি গিয়েছিলাম বা আমি গিয়াছি এরকম, তাহলে আই, এরপর আই এর সাথে সাহায্যকারী ভার্ব বসবে হ্যাভ। আই হ্যাভ, গো ছিল আমাদের ভার্বের 1 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম হচ্ছে ওয়েন্ট, আর 3 নম্বর ফর্ম হচ্ছে গন। আই হ্যাভ গন টু স্কুল, অর্থাৎ আমি স্কুলে গিয়াছি। এরপর আরেকটা উদাহরণ আমরা দেখব। আচ্ছা, সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাভ বসে। এরপর হচ্ছে সাবজেক্ট যদি সেকেন্ড পারসন এন্ড এনি প্লুরাল নাম্বার হয় তাহলে হ্যাভ বসবে। অর্থাৎ সাবজেক্ট যদি সেকেন্ড পারসনও হইতো, যে তুমি স্কুলে গিয়েছো, এটা যদি হইতো ইউ হ্যাভ গন টু স্কুল। এরপর এনি প্লুরাল নাম্বার, অর্থাৎ যদি সাবজেক্টে কোনো প্লুরাল নাম্বার বসতো, অর্থাৎ দে থাকতো, তাহলে এখানেও হবে হ্যাভ, দে হ্যাভ স্কুল। আচ্ছা, এরপর 3 নম্বরে বলা আছে সাবজেক্ট যদি সেকেন্ড পারসন এন্ড এনি প্লুরাল নাম্বার হয় সেক্ষেত্রে হ্যাভ বসে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমাদের কি বসবে? হ্যাজ বসবে। এক্ষেত্রে উদাহরণ হিসাবে দেওয়া আছে হি, শি, ইট, রহিম। আচ্ছা, আমরা এখানে একটা উদাহরণ দিয়ে নিচ্ছি এখানে। যেমন হি হ্যাজ গান টু স্কুল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। এই পর্যন্ত আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, আর যদি প্রশ্ন না থাকে তাহলে ওকে লিখে দেন। এগুলো আপনাদের জানা বিষয়, আমি জাস্ট একটু রিভিশন করিয়ে দিচ্ছি। আচ্ছা, কারো প্রশ্ন নাই, তাহলে দেখেন এখন আমরা প্রেজেন্ট প্রেজেন্ট টেন্সের চতুর্থ রূপ অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই টেন্সের গঠনটা দেখব এবং এখানে একটা উদাহরণ দেখব আমরা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এর গঠনটা হচ্ছে এরকম, সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব ছিল আমাদের হ্যাভ অথবা হ্যাজ, এর সাথে যুক্ত হবে বিন, এরপর প্লাস এখানে ভার্বের 1 নম্বর রূপ। আচ্ছা, যেহেতু কন্টিনিউয়াস আছে, তাহলে যদি কন্টিনিউয়াস থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এখানে আইএনজি যুক্ত হবে। এরপর হচ্ছে অবজেক্ট। এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে আমাদের অবশ্যই ফর অথবা সিন্স ব্যবহার করতে হয়। এই জন্য এই ফর আর সিন্সকে আমরা অবজেক্টের আগে বসাবো। তো এখানে হচ্ছে ফর অথবা
সিন্স। সিন্স অথবা ফ্রমও ব্যবহার করা যায়। ফ্রম যদি ব্যবহার করা হয় তাহলে ফর আর সিন্স এর প্রয়োজন নাই, এরপর হচ্ছে কি অবজেক্ট। আচ্ছা, আমরা দিয়ে নিলাম। এখন একটা উদাহরণ দেখব। এখানে উদাহরণটা দেওয়া আছে যে হি হ্যাজ বিন ইটিং রাইস সিন্স মর্নিং। এটাই আমরা এখানে লিখতেছি, লিখে বুঝিয়ে দিচ্ছি। হি হ্যাজ, আপনারা জানেন যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসে, এরপর এখানে বিন বসবে, এরপর ভার্বের এক নম্বর রূপ হচ্ছে ইট। ইট মানে খাওয়া, এর সাথে আইএনজি যুক্ত হবে, আমরা এখানে দিলাম ইটিং। আচ্ছা, এরপর হচ্ছে ইটিং রাইস। এরপর হচ্ছে সিন্স মর্নিং। তো দেখেন এখানে গঠন অনুযায়ী আমরা এই উদাহরণটা এখানে লিখলাম। এখানে সাবজেক্টের জায়গায় হি দিয়েছি, যেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমাদের সাহায্যকারী ভার্ব হিসাবে বসবে হ্যাজ, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হিসাবে এখানে আমাদেরকে বিন বসাইতে হবে, আমরা বিন বসাইছি। এরপর এখানে ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে, আমরা আইএনজি যুক্ত করে দিয়েছি। এরপর এখানে অবজেক্ট বসবে। আমাদের গঠনটা লিখতে একটু ভুল হয়ে গেছে, এখানে এখানে বসবে অবজেক্ট, এরপর হচ্ছে সিন্স অথবা ফর, এরপর আদার বা এক্সটেনশন। আচ্ছা, আমরা এখানে অবজেক্ট হিসেবে রাইস বসালাম, মানে আমি সকাল থেকে ভাত খাচ্ছি। বিষয়টা এর বাংলা অর্থ হচ্ছে আমি সকাল থেকে ভাত খাচ্ছি। আচ্ছা, এরপর যদি সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় আই, তাহলে হবে এখানে হ্যাভ। আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 AM। আচ্ছা, আমরা এখানে দুইটা সেন্টেন্স লিখছিলাম উদাহরণ হিসাবে। তার মধ্যে একটার ক্ষেত্রে লিখছিলাম যে হ্যাজ, আর একটার ক্ষেত্রে লিখছিলাম হ্যাভ। এরপরে বাকি সব ঠিক আছে। একটার ক্ষেত্রে লিখছিলাম যে সিন্স, আর একটার ক্ষেত্রে লিখছিলাম ফর। আপনারা এই সম্পূর্ণ অংশ ঠিক মতো যদি বুঝে থাকেন তাহলে এই দুইটা বিষয় নিয়ে আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখেন এখানে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব এখানে বসানো হয়েছে হ্যাজ। এটার কারণ হচ্ছে আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে কারণে হ্যাজ বসাইছি। বাকিটা হচ্ছে এখানে এর আগে আমি বাকিটা বুঝিয়ে দিলাম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে এখানে বিন বসছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, অবজেক্ট বসানো হয়েছে, এখানে সিন্স বসাইছি। দেখেন যখন আহ, আমাদের এক্সটেনশন হিসাবে পিরিয়ড অফ টাইম অর্থাৎ সমষ্টিগত সময় উল্লেখ থাকবে, যেমন এখানে আমি নোট করে দিয়েছি, এখানে সরি পয়েন্ট অফ টাইম যদি থাকে, যেমন মর্নিং, আফটারনুন, ইভিনিং, ইয়েস্টারডে, 15ই আগস্ট, তারপর হচ্ছে এরকম যদি কোনো তারিখওয়ালা থাকে, নির্ধারিত করে দেওয়া থাকে, এরপর হচ্ছে সাল যদি থাকে, এরপর চাইল্ডহুড, এরপর হচ্ছে সময় যদি উল্লেখ করা থাকে, এক্ষেত্রে হবে কি সিন্স বসবে। আর যদি এরকম থাকে যে সেকেন্ডস, আচ্ছা এখানে হবে 10 মিনিটস। তো এক্ষেত্রে হবে আমাদের সিন্স। এরপর যদি সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় এক্ষেত্রে আমাদের হ্যাভ বসবে। এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসাবে এখানে বিন যুক্ত হয়েছে ভার্বের সাথে আইএনজি, এরপর অবজেক্ট হিসাবে হচ্ছে রাইস। এরপর এখানে ফর 10 মিনিটস দেওয়া আছে, যখন পিরিয়ড অফ টাইম বোঝাবে, যেমন সেকেন্ড উল্লেখ করা থাকবে, তারপর হচ্ছে মিনিট যদি থাকে, ঘন্টা যদি থাকে, বা আওয়ার্স, ডেজ, তারপর হচ্ছে ওয়েক্স, তারপর হচ্ছে মান্থস, এগুলো যদি থাকে এবং বাংলা অর্থ করতে গিয়ে যদি যাবত, তারপর ধরে, ব্যাপী এরকম বোঝায়, তাহলে এক্ষেত্রে আমাদের ফর বসবে। তো এটার বাংলা যদি করি, আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছি,
তো যেহেতু এখানে ধরে কথাটা উল্লেখ করা আছে, এজন্য আমরা ফর ব্যবহার করব। আর এখানে আই হ্যাজ বি হি হ্যাজ বিন ইটিং রাইস সিন্স মর্নিং, সে সকাল থেকে ভাত খাচ্ছে। অর্থাৎ এখানে যেহেতু থেকে কথাটি উল্লেখ করা আছে, এজন্য এখানে আমরা সিন্স বসাবো। আচ্ছা, আমাদের ক্লাসের সময়ও শেষ হয়ে গেছে। আমরা এখানে প্রেজেন্ট টেন্স সম্পর্কে আজকে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা পাস্ট এবং ফিউচার টেন্স সম্পর্কে আলোচনা করব, এবং টেন্স সম্পর্কে আলোচনা করা শেষ হয়ে গেলে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন নিয়ে আলোচনা করব। ডাব্লিউএইচ কোশ্চেনের অল্প কয়েকটা রুলস যদি আপনারা পড়েন, এক্ষেত্রে আপনারা সহজেই 5 নম্বর পেয়ে যাবেন। আজকের এই ক্লাসটা আমি রেকর্ড করে আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, পরবর্তীতে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।